হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্বর্গীয় পিতা। আমরা সবাই পিতা পরমেশ্বর প্রভু যিশুর প্রার্থনার মধ্যে সবাই অন্তর্গত। আমরা সবাই প্রার্থনার মধ্যে রয়েছি। ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস ভরসা আমাদের রয়েছে, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে তো? আচ্ছা, ঈশ্বরের প্রতি বিশ্বাস ভরসা আমাদের সবারই রয়েছে, কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি আর শ্রদ্ধা আছে আছে কিন্তু বিশ্বাস ভরসা আর ভক্তি আর শ্রদ্ধা, এই যে চারটে জিনিস আছে আমরা বলছি, কিন্তু কতটা আছে এবং কিভাবে আছে আমরা কিন্তু সেটা কেউই কিন্তু জানি না। আমরা সেটা কেউই কিন্তু জানি না। আমরা সবাই জানি যে আমাদের বিশ্বাস আছে এবং ভরসাও আছে, আর ভক্তিও আছে, শ্রদ্ধাও আছে। তাহলে এবার দেখো, যে বিশ্বাস পরমেশ্বর আমাদের কাছ থেকে দেখতে চাইছে, সেই বিশ্বাস আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। যে ভরসা পরমেশ্বর আমাদের কাছে দেখতে চাইছে, সেই ভরসা কিন্তু আমাদেরকে করতে হবে। যে ভক্তি পরমেশ্বরের পাওয়া, সেই ভক্তি কিন্তু পরমেশ্বরকে আমাদেরকে সম্পূর্ণরূপে কিন্তু দিতে হবে। আর যে শ্রদ্ধা পরমেশ্বরের পাওনা অর্থাৎ দেওয়া উচিত আমাদের, তাহলে সেটাও কিন্তু সম্পূর্ণরূপে আমাদেরকে কিন্তু দিতে হবে, মানে করতে হবে, শ্রদ্ধাও করতে হবে। তাহলে এবার চিন্তা করে দেখুন, বিশ্বাস এবং ভরসা দুটো জিনিসই আছে বলছি, কিন্তু ভক্তি আর শ্রদ্ধা। তাহলে আজকে আমরা ভালো জিনিস একটা শিখবো, যে ঈশ্বরের সঙ্গে কিভাবে আমাদের মিল বা ঈশ্বরের সঙ্গে আমাদের টানটা কতটা বেশি হওয়া উচিত, বা কিভাবে আমরা ঈশ্বরের সঙ্গে একটা সুসম্পর্ক গঠিত করব, এবং ঈশ্বরের সঙ্গে কিভাবে আমাদের একটা মিলন হবে, এটা নিয়ে আজকে একটু চর্চা হবে। তাহলে মানে চর্চা বলতে এটা নিয়ে একটু আমরা বাক্য শুনবো, যে শাস্ত্র সম্বন্ধিত পরমেশ্বর আমাদের কাছে কি কি বার্তা পৌঁছে দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাহলে এবার বুঝুন যে বিশ্বাস ভরসা ভক্তি শ্রদ্ধা, তাহলে এই যে চারটে জিনিস, তাহলে আমাদের মধ্যে ভক্তি কতটা আছে, আমরা কিন্তু জানি না। তাহলে পরমেশ্বর তার পাওনা ভক্তি সম্পূর্ণরূপে তিনি কিন্তু আমাদেরকে দিতে বলেছেন, যে আমার ওটা পাওনা, ওই ভক্তিটা তুমি কিন্তু কোনো রকমভাবে কাউকে দেবে না। আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে যে যে ভক্তি আমাদের মধ্যে আছে, সেই ভক্তিটা আমরা কাউকে বন্টন করেছি কিনা, ভাগ করে দিয়েছি কিনা, বিলিয়ে দিয়েছি কিনা, এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু খুব খেয়াল রাখতে হবে। যদি আমরা ভক্তিকে যদি কোনো সময় যদি ভাগ করি, তাহলে বিশ্বাস কিন্তু তোমার কমজোর হবেই হবে। ভক্তিকে কোনো সময় যদি ভাগ করি, বিশ্বাস কিন্তু কমজোর হবে। আর ভরসা, আর এইদিকে রইল কে শ্রদ্ধা। তাহলে শ্রদ্ধা যদি আমাদের কম হতে থাকে, মানে শ্রদ্ধা যদি আমি কম করি, ঠিক আছে, ঈশ্বরের বাধ্যতার মধ্য দিয়ে শ্রদ্ধাকে প্রমাণ করা যায়, তাহলে ঈশ্বরের যদি বাধ্যটা যদি আমরা না করি, তাহলে কিন্তু ভরসাটাও কিন্তু আমরা কিন্তু করতে পারবো না, ঈশ্বরের প্রতি ভরসা করতে পারবো না। কারণ শ্রদ্ধা করি না, তো তার উপরে আমি ভরসা করবো কী করে? মানে শ্রদ্ধা করলে তার প্রতি আমার একটা ভালো একটা সম্পর্ক গঠিত হবে, তখন আমি তার উপরে ভরসা করতে পারবো। তাহলে যখনই দেখবেন, সে যে কোনো ক্ষেত্রেতেই হোক না কেন, আপনি আপনার পরিবারেরই কোনো পরিবারের কোনো জনের প্রতি, আপনার যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের প্রতি হোক, যে শ্রদ্ধা যখনই হারিয়ে যায়, ভরসাও কিন্তু হারিয়ে যায়। তাহলে ঠিক সেরকমভাবে বলছে যে আমরা আমাদের মধ্যে থেকে যে ঈশ্বরের প্রতি যদি শ্রদ্ধাটা যদি হারাতে থাকি, তাহলে ভরসা কিন্তু কমজোর হবেই হবে, তাই না? আর প্রথমটা কি বললাম, যে ভক্তিকে যদি ভাগ করি, তাহলে বিশ্বাসও কিন্তু ভাগ হয়ে যাবে। ভক্তি যদি ভাগ করি, তাহলে কিন্তু বিশ্বাসও কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে ভক্তিকে কিন্তু পরমেশ্বর বলছে, পাওনা ভক্তি আমার, তোমার মধ্যে যা ভক্তি সঞ্চয় করে আছো, যা কিছু আছে, সব কিছুটাই কিন্তু আমাকে দিতে হবে, এটা আমার পাওনা, তুমি আমাকে দিতে হবে। তাহলে চিন্তা করে দেখো, আমরা এতদিন পর্যন্ত বলছি ঈশ্বরকে দেওয়ার মতো কিছুই নেই। আমাদের ঈশ্বর আমাদেরকে কত কিছুই দিয়েছে, কিন্তু ঈশ্বরকে দেওয়ার মতো আমাদের কি আছে বল? আর ঈশ্বর বলছে, আমি যেটা চাইছি সেটাই আমাকে দাও না। আমি তোমাকে হাবিজাবি অনেক কিছু চাইছি না, আমি তোমাকে শুধু একটা জিনিস চাইছি, যে আমার পাওনা ভক্তি তুমি আমাকে দিয়ে দাও।
আর ওটাই হচ্ছে সবথেকে বড় জিনিস, ওটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। যখন তুমি ঈশ্বরের পাওনা ভক্তিটা তুমি ঈশ্বরকে দিয়ে দেবে, একটা জিনিস তুমি যদি ঈশ্বরকে দাও না, আর তিনটে জিনিস এমনিই কান ধরে চলে আসবে, এমনিই চলে আসবে। মানে এক কথা বলছিলাম, তোমার কানটাকে যদি আমি ধরতে পারি পুরো দেহটাই কিন্তু চলে আসবে, ঠিক সেই রকমই পরমেশ্বর কিন্তু সেটাই চাইছে, যে একবার যদি আমি মানুষের কাছ থেকে যদি ভক্তিটা যদি নিতে পারি, তাহলে আমি কিন্তু কী হলো না, বিশ্বাস আমার প্রতি আসবে। যখন বিশ্বাস আমার প্রতি আসবে তখন সে আমাকে শ্রদ্ধা করতে থাকবে, আর শ্রদ্ধার পরিপ্রেক্ষিতে আমার উপরে ভরসা করবে। আর যদি দেখো একটাই জিনিস যে হচ্ছে ভক্তি, ঈশ্বর বলছে আমার পাওনা ভক্তি তুমি আমাকে দাও, আমার পাওনা ভক্তি, শাস্ত্রেতে লেখা রয়েছে আমার পাওনা ভক্তি। আমরা যেমন মানুষকে টাকা যখন দেই, ঠিক আছে, কেউ কাউকে যখন দেই, তখন আমরা তখন কি বলি, আমার টাকাটা আমাকে দাও, আমার টাকাটা আমাকে দাও। মানে আমি যদি মানুষকে যদি 2 টাকাও দেই বা 10 টাকা যদি দিয়ে থাকি, আমি 11 টাকা চাইছি না তোমার কাছে, আমি আমার টাকা 10 টাকা দিয়েছি, তুমি আমাকে 10 টাকা রিটার্ন দাও, 10 টাকা রিটার্ন দাও। আর শাস্ত্রে সেটাই বলছে। এবার তুমি হয়তো মনে করো সঞ্চয় করেছো অনেক, ঠিক আছে, কিন্তু 10 টাকা কেউ পায়, তাই 10 টাকা দিতে হবে। তুমি মনে করলে কি যে আমি যদি 10 টাকা দিয়ে দিই, অসুবিধা কোথায় আছে, আমার অনেক আছে। কিন্তু এই ক্ষেত্রেতে কিন্তু সম্পূর্ণ উল্টো। শাস্ত্রেতে কিন্তু ওখানে লেখাই রয়েছে যে আমার পাওনা সম্পূর্ণ ভক্তি তুমি আমাকে দাও। মানে তোমার মধ্যে যত সম্পূর্ণ ভক্তি আছে, সম্পূর্ণটাই কিন্তু আমার পাওনা। তাহলে পরমেশ্বরকে সেই ক্ষেত্রেতে কিন্তু আমরা জানি, যদি আমরা ভক্তিকে কোনো সময় যদি ভাগ করে দিই, বিশ্বাস বিভক্ত হয়ে যাবে, বিশ্বাস বিভক্ত হয়ে যাবে। তার মানে কি, দেখো আমি এখানে একটু ভক্তি করি, এখানে একটু বিশ্বাস জন্মালো, ওখানে একটু ভক্তি করি, ওখানে বিশ্বাস জন্মালো, এখানে একটু ভক্তি করি, ওখানে বিশ্বাস জন্মালো। মানে ভক্তি ভাগ করলেই বিশ্বাস ভাগ হয়ে যাবে, ভক্তি ভাগ করলে বিশ্বাস ভাগ। আর যখনই তুমি বিশ্বাসকে ভাগ করে দেবে, তুমি তখন শ্রদ্ধা করতে পারো। কারণ কেন বলো তো, এতগুলোর ওপরে আমার কিন্তু শ্রদ্ধাটা চলে গেল, মানে ভাগ হয়ে গেল, ওখানেও ভাগ হয়ে গেল। আমি একেও শ্রদ্ধা করি, একেও শ্রদ্ধা করি, একেও শ্রদ্ধা করি, একেও শ্রদ্ধা করি। আমি কারো কাছে খারাপ হতে চাই না। সাত কথার নিমন্ত্রণ, এক কথায় শেষ। আমি কারো কাছে খারাপ হতে না, আমি একেও করি, একেও করি, একেও করি, একেও করি, একেও করি। কিন্তু সবাইকে করতে গিয়ে তুমি কি হারাচ্ছ? তুমি হারাচ্ছ কিন্তু ভরসা, তুমি ভরসা হারাচ্ছ। এবার দেখো, শ্রদ্ধা কিন্তু আমার কাছে, আর যারা সামনে দাঁড়িয়ে আছে তাদের কাছে কিন্তু রয়েছে ভরসা। এবার আমি বলছি, আমি যখন বলছি যে একে 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 আমি সবাইকে আমি শ্রদ্ধা করি, তখন এরা কিন্তু দাঁড়িয়ে আছে, এরা সবাই বলছে যে আমার প্রতি কেন কম ভরসা, এ বলছে আমার প্রতি কেন কম ভরসা, আমাকে কেন পুরোটা করলো না, আমাকে কেন এটা করলো না। নিজেদের মধ্যে কিন্তু খিচুড়ি পাকলো। আর যখনই খিচুড়ি পাকলো, তখন কিন্তু সম্পূর্ণটাই কিন্তু এলো তোমার ঘাড়েতে এসে। কারণ তুমি শ্রদ্ধাকে ভাগ করেছো বলে আজকে ভরসা বিভক্ত হয়ে গেছে, ভরসা বিভক্ত হয়ে গেছে। তাই সেই জন্যই বলছে, দেখো যে আমাদেরকেও কিন্তু ঠিক সেই রকমই হতে হবে, যে সেই জন্য শাস্ত্র বলছে, পরমেশ্বর বলেছেন যে আমার পাওনা ভক্তি তুমি আমাকে দিয়ে দাও। মানে এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। আপনি ঈশ্বরের থেকে, সত্য থেকে মানে সত্যতে পারবেন না যদি ঈশ্বরকে একটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে পাওনা ভক্তি, পাওনা ভক্তি। ঠিক আছে, ঈশ্বর তো বলেই দিয়েছে আমি তোমার কাছে আর কোনো কিছুই নেব না, আমি কোনো কিছুই চাই না। এটাকে যে বুঝে নিতে পারবে, তার বাগান সুরক্ষিত হয়ে কিন্তু থাকলো, মানে সে নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। তাই সেই জন্যই বলছে যে ভক্তিটা যদি আমরা ঈশ্বরকে সম্পূর্ণরূপে দেই, তাহলে কিন্তু কোনো সময় না বিশ্বাস বিভক্ত হবে, না শ্রদ্ধা বিভক্ত হবে, না ভরসা বিভক্ত হবে। তাহলে 3 জন দাঁড়িয়ে আছে একজনের জন্য, মানে ভক্তির ওপরে সম্পূর্ণরূপে দাঁড়িয়ে আছে। চলুন দেখি আমরা শাস্ত্রেতে দেখি, 2 করন্থীয়, 2 করন্থীয় সুসমাচার, 2 করন্থীয় সুসমাচার অধ্যায় 5, 2 করন্থীয় সুসমাচার অধ্যায় 5 বাক্য 11 থেকে বলছি, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনুন। শাস্ত্রে সম্বন্ধিত এখানে আমাদের কাছে কি কি বার্তা পৌঁছে দিয়েছেন। খুব সুন্দর একটা কথা লেখাই রয়েছে হেডলাইনে, যে ঈশ্বরের সঙ্গে মিলন, ঈশ্বরের সঙ্গে মিলন, তাই না? তাহলে দেখুন, আমাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকমভাবে আমরাও যখন কোনো মানুষ যখন আমাদের থেকে হারিয়ে যায়, কোনো মানুষ যখন আমাদের থেকে হারিয়ে যায়, বা আমরা যখন কোনো মানুষের থেকে হারিয়ে যাই,
পুনরায় যখন আবার মিলন হয়, পুনরায় যখন মিলন হয়, তাহলে সেখানে কিন্তু হচ্ছে খুব একটা মানে আলোর মানে রোশনি ফুটে ওঠে আর কি। তো সেই পরিপ্রেক্ষিতে দেখো, একটা জিনিস হচ্ছে সবথেকে বড় জিনিস, আপনি চিন্তা করে দেখুন, আপনি ভেবে দেখুন, যে মানুষটা, যে একটু আগেই আপনি বললাম যে আপনি মানুষের থেকে হারিয়ে গেছেন না ঈশ্বর মানুষের থেকে হারিয়ে গেছে, মানে আপনি ঈশ্বরের থেকে হারিয়ে গেছেন না ঈশ্বর আমাদের থেকে হারিয়ে গেছে, কোনটা বলুন তো? কোনটা হারিয়েছে? কোনটা হারিয়ে গেছে? হ্যাঁ, আমরাই হারিয়ে গেছি। ঈশ্বর এক জায়গাতেই রয়ে গেছে, আমরা শুধুমাত্র সরে গিয়েছি। তাহলে পুনরায় যখন ফিরে এসি, তাহলে এখানে দেখো, চিন্তা করে দেখো, শাস্ত্রেতে বলছে যে ঈশ্বরের সঙ্গে মিলন, তাহলে সেটা কিভাবে সম্ভব? তাহলে আমরা সেখান থেকে বিস্তারিততে আমরা আসি। কি বলছে? প্রভুকে ভয় করি বলে আমরা নিজেদের সম্বন্ধে মানুষের মনে বিশ্বাস জন্মানোর চেষ্টা করি। কাকে? প্রভুকে ভয় করি বলে মানুষের মনেতে বিশ্বাস জন্মানোর চেষ্টা করি। কারণ শাস্ত্রে এই বাক্য কার সঙ্গে লেগে আছে, মানে যুক্ত হয়ে রয়েছে? মানুষকে ভালোবাসতে বলেছে, একে অপরকে ভালোবাসতে বলেছে। তাহলে এখানে বলছে প্রভুকে ভয় করি বলে আমরা নিজেদের সম্বন্ধে মানুষের মনে বিশ্বাস জন্মানোর চেষ্টা করি। এখানে বলছে চেষ্টা করে, ভয় করি বলে। কত সুন্দর কথাটা না? প্রভুকে ভয় করি বলে আমরা নিজেদের সম্বন্ধে মানুষের মনে বিশ্বাস জন্মানোর চেষ্টা করি। কত সুন্দর কথাটা না? হ্যাঁ, সুন্দর নয়? খুবই সুন্দর কথাটা, যে প্রভুকে ভয় করি বলে সেই জন্যই কিন্তু মানুষের মনে বিশ্বাস জন্মানোর চেষ্টা করি। তাই সেই জন্যে দেখো, কথাটা কিন্তু খুবই সুন্দর আমার মনে হয়। আপনাদের কি মনে হয় জানি না, আপনাদের কি মনে হয়? পবিত্র কর্মের জন্য এত উৎসাহের সঙ্গে আমরা এগিয়ে রয়েছি, তাহলে প্রভুকে ভয় করি বলে, তাই তো? তাহলে চিন্তা করে দেখো, তাহলে সারা জীবনই কি আমরা ঈশ্বর প্রভুকে কি ভয় করতেই থাকবো? আমরা আপনার সুরে সুর মিলে বলেন, হ্যাঁ কথাটা তো খুবই সুন্দর, কথাটা খুবই সুন্দর। এখানে কথাটা ভালো করে বুঝিয়ে দেখো, প্রভুকে ভয় করি বলে মানুষের মনে জায়গা নেওয়ার চেষ্টা করছি। যদি না ভয় করতাম, তাহলে কিন্তু মানুষের মনে জায়গা নেওয়ার, মানুষের মনটা খুঁজেও দেখতাম না, শুধু প্রভুকে ভয় করি বলে। তাহলে ভয়ের তাড়নায় আমরা কি দৌড়চ্ছি? ভয়ের তাড়নায় কি আমরা ঈশ্বরের সমস্ত ইচ্ছাগুলোকে পূর্ণ করছি? হ্যাঁ, ভয়ের তাড়নায় ভক্তিটা আমি এখন বললাম বলে, এখন ভক্তিটা আমি এখন বলেছি। এখন কি আমরা প্রত্যেকে ভয়ের তাড়নাটাই কি আমরা ঈশ্বরের ইচ্ছা পূরণ বা মানুষের মনে জায়গা করা, এটা কি আমরা চেষ্টা করছি? কতদিন আমরা দায়িত্ব তুলে নিয়ে, দায়িত্ব বুঝে নিয়ে আমরা জায়গা করব। এখানে আবার একটা সত্য লুকিয়ে রয়েছে, যে আমরা যদি মানুষকে ভালোবাসতে পারি, তাহলে ঈশ্বরকে কিন্তু ভালোবাসতে পারবো। প্রতিটা মানুষের কাছে তোমাকে ভালো হতে হবে, কিন্তু ভালো হতে গিয়ে দেখা যায় সমস্যা। কারো মনেতে লাগে, কারো মনেতে লাগে না, ঠিক আছে? কারো মনেতে ভালো লাগে, কারো মনেতে ভালো লাগে, কিন্তু তোমাকে ভালো হয়ে থাকতে হবে। তুমি যদি ভালো হয়ে থাকো, মানুষ তোমাকে এসে গ্রহণ করবে। আর আমরা চেষ্টা করি আমরা যাতে মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারি, তার আমরা চেষ্টা করি। হ্যাঁ, আমরা মানুষের কাছে আমরা ভালো চেষ্টা করি। আমরা হয়তো বলছি না, ওটা নয়, ওটা আমরা করি না, কিন্তু আপাত দৃষ্টিতে তুমি ভেবে দেখবে, যখন একটা মানুষের কাছে তুমি যাও বা একটা মানুষকে যখন ভালোবাসো, একটা মানুষের কাছে বার্তা প্রেরণ করো বা তার সঙ্গে ভালো ব্যবহার করতে যাও, তখন তুমি মানে সেকেন্ডে তোমার চিন্তাগুলো বা সেকেন্ডে তোমার ভাবনাগুলোকে তুমি ফলো করবে। তখন তুমি বুঝতে পারবে যে এর মধ্যে আমি কি লুকিয়ে রয়েছি, কি স্বার্থ রয়েছে, কি না রয়েছে, সব কিছু জিনিসগুলো কিন্তু নিখুঁত হতে গেলে তোমাকে কিন্তু সম্পূর্ণরূপে এই জিনিসগুলোর উপরে ফলো করতে হবে, সম্পূর্ণরূপে ফলো করতে হবে। তাই সেই জন্য বলছে যে, এখানে বলছে না, প্রভুকে ভয় করি বলে আমরা নিজেদের সম্বন্ধে মানুষের মনে বিশ্বাস জন্মানোর চেষ্টা করি। এই যে চেষ্টা করি,
মানুষের মনে যদি বিশ্বাস জন্মানোর চেষ্টা করি, আমি প্রভুকে ভয় করি, যদি আমি এতগুলো মানুষের মনেতে যদি না আমি জায়গা করতে পারি, পৌল যেমন বলেছিল, আমি তোমাদের কাছে বারবার বলছি একবার যেন আমি তোমাদের কাছে যেতে পারি। কিসের জন্য? ঈশ্বর বলেছে, দায়িত্ব দিয়েছে, তাহলে সেটা, তাই তো? সেটাই তো, সেটা দিয়েছে তো। কিন্তু পৌল বলছে আমি তোমাদের কাছে একবার যেতে চাই এই কারণে, যাতে আমি আত্মিক যা কিছুগুলো জানি তা তোমাদের কাছে আমি যেন জানিয়ে আসতে পারি। এটার জন্য আমি তোমাদের কাছে যেতে চাইছি, আমি এটার জন্য তোমাদের কাছে আমি যেতে চাইছি, যাতে তোমরাও আত্মিকভাবে বড় হয়ে উঠতে পারো, আত্মিকভাবে তোমরাও যেন গড়ে উঠতে পারো, সেটার জন্য চাইছি। আর এখানেও কিন্তু ঠিক একই জিনিস বলছে, যে আমি যেটা একটু আগেই বললাম, যে ভয় করি বলে মানুষের মনে বিশ্বাস জন্মানোর চেষ্টা করি। তাহলে ভয়ের মধ্যে দিয়ে বিশ্বাস জন্মানোর চেষ্টা করছি, কিন্তু সফল কি সফল নয়? সফল তুমি তখনই হবে, ভয় তুমি রাখো ঈশ্বরের অবাধ্যতা, মানে ঈশ্বর যা যা আজ্ঞা দিয়েছে তার বাইরে যেন না যায়, এটাতে তুমি ভয় রাখো। কিন্তু তুমি বাধ্য হয়ে একটা মানুষের মনেতে জায়গা করার চেষ্টা করো, যে মানুষের মনেতে তুমি জায়গা নাও, চেষ্টা করছো। এই যে বলছে যে চেষ্টা করি, তাহলে চেষ্টা নয়, তোমাকে সফল হতে হবে, তোমাকে সেখানে সফল হতে হবে। যে দায়িত্ব নিয়ে ভালোবাসাটাকে বুঝে, প্রেমটাকে বুঝে, ঈশ্বরের প্রেমটাকে বুঝে তুমি আরেকটা মানুষের অন্তরে তুমি জায়গা নাও। এবং মানুষের অন্তরে জায়গা মানে কি বলছে জানেন? আপনি তখনই সাকসেস হবেন, তখনই সফল হতে পারবেন, যেই দিন আপনি পুরোপুরি সম্পূর্ণ একজন পবিত্র শাস্ত্র অর্থাৎ বাইবেল হয়ে উঠতে পারবেন। তখনই সম্ভব হয়, তখন মানুষ, এই যে বলছে এখানে চেষ্টা শব্দটা দেওয়া আছে, চেষ্টা মানুষ কেন করছে? কেন এখানে এটাই হলো না যে মানুষ সফল অবশ্যই হওয়া উচিত, তাকে সফল হতে হবে তাকে, কিন্তু বলছে আমরা চেষ্টা করছি। কেন চেষ্টা আমরা ততদিন পর্যন্ত করতে থাকি যতদিন না কিন্তু আমরা জীবন্ত বাইবেল হয়ে উঠতে পারি। তো তোমাকে তুমি যখন জীবন্ত বাইবেল হয়ে উঠবে, তখন তুমি মানুষের অন্তরে কিন্তু জায়গা করে নেবে, মানুষ তোমার কাছে নেবে। তাই সেই জন্যই বলছে একটু আগে যে কথা বললাম, যে আমরা ঈশ্বরের থেকে দূরে গেছি না ঈশ্বর আমাদের থেকে দূরে গেছে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কর্মতার পরিপ্রেক্ষিতে ঈশ্বরকে আমরা ছেড়ে দিয়ে মানে ঈশ্বরের থেকে আমরা দূরবর্তী হয়ে গেছি। এবার আপনি যদি বলেন না, ঈশ্বর তো উদ্যান থেকে মানুষকে তাড়িয়ে দিয়েছিল, হ্যাঁ তাড়িয়েছিল, আমাদের কর্মতাই ওনাকে ডিসিশান নিতে বাধ্য করে দিয়েছিল। কিন্তু আমরা যদি কর্মটা না করতাম, মানে আদম যদি কর্মটা না করতো, তাহলে কিন্তু ঈশ্বর এই ডিসিশানটা কিন্তু কোনোদিনই নিত না, কোনোদিনই নিত না। কারণ ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আদম এবং হাওয়া প্রথম সৃষ্টি ছিল। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তারপরেই বলছে আমরা যা তা তো ঈশ্বরের কাছে স্পষ্ট। দেখো এই যে যা শব্দটা কত বড় একটা শব্দ, দেখো আমরা যা তা ঈশ্বরের কাছে স্পষ্ট, মানুষের কাছে স্পষ্ট হোক আর নাই হোক, কিন্তু ঈশ্বরের কাছে পরিষ্কারভাবে স্পষ্ট, তাই তো? কিন্তু আমি কেমন, এর সার্টিফিকেট কে দেবে? ঈশ্বর দেবে তো? হ্যাঁ, কখন নিতে চাইছেন? আমি যা, মানে এখানে লেখা রয়েছে আমি যা তা তো ঈশ্বরের কাছে স্পষ্ট। তাহলে আমি কেমন, আমি কী রূপ, এই যে সার্টিফিকেটটা আমরা বলছি কে কার কাছে আছে? না ঈশ্বরের কাছে আছে। খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি সার্টিফিকেট কখন নিতে চাইবেন? কখন নেবেন? মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছেন, তারপরে বলছেন 11-এর পরীক্ষা হয়ে যাক, 11-এর সার্টিফিকেটটা পাই, তারপরে হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট নেব। হ্যাঁ, তাহলে এবার বুঝে দেখো, আমরা তো উল্টোটাই করছি। আমরা সার্টিফিকেট আগে না নিয়ে আমরা 11-এ ওঠার জন্য আমরা চেষ্টা করি, 11-এর আমরা পড়ার চেষ্টা করছি। হয়তো দেখা গেল 11-এ পড়তে শুরু করে দিলাম, হাফ বই পড়া হয়ে গেছে, তারপরে দেখা গেলো রেজাল্ট যখন এলো ব্যাক ফেল, তখন কি হবে? সার্টিফিকেট আমি জানি আমি পাস করব, সেই জন্যই আমি 11-এর পড়া অনেক দূর এগিয়ে নিয়ে চলে গেছি। কিন্তু পরক্ষণে দেখা গেল সার্টিফিকেট হাতে পেয়ে দেখা গেল আমি ফেল। আবার তোমাকে 10 ক্লাসের বই পড়তে হবে, 11-এর বই যতই তুমি হাফ কমপ্লিট করো আর ফুল কমপ্লিট করো না কেন। তাহলে আমরা মনে করি সার্টিফিকেট আমরা কিন্তু পরে নেব, আর যদি তুমি পরে নাও তাহলে তুমি কিন্তু খুঁজে পাবে না আর নিজেকে, তোমাকে সার্টিফিকেট এখনই নিতে হবে। এই যে এখানে শাস্ত্রে অনুসারে বলছে আমি যা তা ঈশ্বরের কাছে স্পষ্ট। তাহলে আমি কেমন,
তাহলে আমাকে সার্টিফিকেটটা দাও, আমি নিজেকে যেন জানতে পারি। আমি নিজেকে দেখো সার্টিফিকেট তোমাকে বুঝিয়ে দিল তুমি মাধ্যমিকে এই নাম্বারে ফেল করেছো, তাহলে এই নাম্বারের উপরে তোমাকে ভালো করে জোর দিয়ে আবার তোমাকে কিন্তু কী করতে হচ্ছে না, 1 বছর ওয়েট করতে হচ্ছে। 1 বছর ওয়েট করে তোমাকে আবার পরীক্ষা দিতে হচ্ছে, পরীক্ষা দিয়ে তারপরে তোমার আগের ক্লাসের জন্য চিন্তা ভাবনা। তাহলে এখনই কিন্তু আমাদেরকে কিন্তু সার্টিফিকেট নিতে হবে। আমি কেমন ঈশ্বরের কাছে তা স্পষ্ট, তাহলে সেই ঈশ্বরের কাছে যা আমি যেমন তার সার্টিফিকেটটা আমাকে অবশ্যই কিন্তু আমাদের পাওয়া উচিত। তাহলে এটা কিন্তু পেতে হবে আমাদের প্রত্যেককে, তোমাকে জানতে হবে। আমি মুখে দৌড় যাই করি না কেন, আমি মুখেতে যতই দৌড় করি না কেন, আমি সূচি, আমি পবিত্র, আমি নিখুঁত, আমি এটা হয়েছি ওটা হয়েছি, ওই হ্যান ত্যান যাই বলো না কেন, যাই করো না কেন, তো ওটা নিয়ে কিন্তু চিন্তা করাটা কিন্তু থেকে বরং সার্টিফিকেট গ্রহণ করাটা নেওয়াটা হচ্ছে শ্রেয়। তাই বলছে আমি যা তো তা ঈশ্বরের কাছে স্পষ্ট, এবং আমি আশা করি তোমাদের বিবেকের কাছেও তা স্পষ্ট। হ্যাঁ, আমাদের বিবেকের কাছে স্পষ্ট না স্পষ্ট না? হ্যাঁ, জানো তো তোমরা কেমন, তোমরা নিজেরা জানো না? জানো না? কথা কও, জানো তো? ঈশ্বরের কাছে এবার জানো, তোমার ধারণা আর ঈশ্বরের ধারণা, মানে তোমার হাতে তুমি সার্টিফিকেট বানিয়েছো, আমি পাবো এত নাম্বার, আমি পেলাম এত। কেন আমি পেলাম এত, কম পেলাম কেন? তাহলে তুমি যতক্ষণ না যাঞ্চ করবে ততক্ষণ পর্যন্ত তুমি তো কোনোটাই তো পাবে না। এখানে শাস্ত্র বলছে আমরা যা তা ঈশ্বরের কাছে স্পষ্ট এবং তোমাদের বিবেকের কাছেও তা স্পষ্ট। তাহলে ঈশ্বরের কাছে যেটা, ঈশ্বর আমাকে নাম্বার দিয়েছে, ঠিক আছে, মনে করো 70 নাম্বার দিয়েছে বা 80 দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমার বিবেক সাড়া দিচ্ছে আমি তো 99। আমি ঈশ্বরের কাছে সার্টিফিকেট আমি তো পাইনি। আমরা যদি ঈশ্বরের কাছে সার্টিফিকেট যদি না নেই, আমরা আমাদের ধারণাটাই বলে যাচ্ছি যে আমি তো 99, আমি তো 99, তাহলে আমরা কিন্তু ওই দৌড়ে যাচ্ছি। কিন্তু ঈশ্বর তো সার্টিফিকেটে মার্কস দিয়ে রেখেছে 70। তাহলে কি হবে? তোমার বিবেকের কাছে তা স্পষ্ট যেটা তুমি, তা ঈশ্বরের কাছেও যেন সেটাই হয়, তাই তো? আমার বিবেকেতে যা কিছু স্পষ্ট, মানে যে আমি কেমন, যেটা স্পষ্ট ঈশ্বরের কাছেও সেটা হওয়া উচিত। হ্যাঁ, কি সুন্দর কথা, সবে ঘাড় নেড়ে। হ্যাঁ, সেটাই তো। তাহলে তোমরা ঘাড় নেড়ে দেখলে আমার বিবেকের কাছে যেটা স্পষ্ট ঈশ্বরের কাছে সেটা যেন হয়। মানে আমি কেমন, আমি ভেবে রেখেছি আমি এইরকম, ঈশ্বরের কাছে যেন ওই রকমই হয়, নাকি? তাহলে ঈশ্বর, 1 মিনিট, ঈশ্বরের কাছে যেটা পরিষ্কার সেটা আমারও কাছে পরিষ্কার হওয়া উচিত। না হলে তুমি কিন্তু এইভাবেই তুমি দৌড়ে বেরাবে, কারণ আমি 99 আর ঈশ্বর বলছে 70। তাহলে আমরা বলছি 99, তাহলে ঈশ্বরের কাছ থেকে যদি আমি সার্টিফিকেট নিই 70, তাহলে কিন্তু আমি নিজেকে আরও নাম্বার বাড়াতে পারবো। কিন্তু আমি যদি নিজেই বুঝে বসে থাকি যে আমি 99, তাহলে তো আর কোনো কিছু তোমার চিন্তাই থাকবে না, তোমার কোনো প্রবণতাই থাকবে না, তোমার বোধ বুদ্ধি সব কিছু কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু শাস্ত্র এখানে সেটাই বলছে, যা ঈশ্বরের কাছে স্পষ্ট তা যেন তোমার বিবেকের কাছে স্পষ্ট হয়। তাহলে কিন্তু এটা বাক্যটা তোমরা প্রথমে কেন এটা বলে দিলে, হ্যাঁ বলে দিলে, তাহলে এটা তো শাস্ত্রীতে বলতে হতো যা তোমার বিবেকের কাছে স্পষ্ট তা ঈশ্বরের কাছে বিবেকের স্পষ্ট হওয়া উচিত, ঈশ্বরের কাছে স্পষ্ট হয়। তাহলে কিন্তু এখানে প্রথমেই কিন্তু বলছে ঈশ্বরের কাছে যেটা স্পষ্ট তা যেন তোমার বিবেকের কাছে স্পষ্ট। মানে ঈশ্বর যদি আমাকে যে মার্কস দিয়েছে সেটাকে আমাকে সংগ্রহ করে আমাকে কিন্তু আমার বিবেকের সঙ্গে সেটাকে মিলিয়ে নিতে হবে। যদি তুমি সার্টিফিকেট না নাও ঈশ্বরের কাছ থেকে, তুমি কেমন বা তুমি কীরূপ সেটা যদি না নাও, তাহলে কিন্তু তুমি যদি ভেবে থাকো আমি 99 হয়েই যাচ্ছি, তাহলে কিন্তু যখন তুমি দৌড়ে যখন ক্লান্ত হয়ে উঠবে, তখন তুমি কিন্তু ঈশ্বরের কাছে বলবে, প্রভু আমি কেন ক্লান্ত হয়ে গেলাম, আমি কেন এটা হয়ে গেলাম। তখন ঈশ্বরও তোমাকে বলে দেবে, দেখো তোমার মার্কশিটটা আমার হাতেই ছিল, তুমি কিন্তু আমার আরাধনা করো, মানে আমার স্কুলেই পড়ো, এটা স্কুল,
মণ্ডলী, তুমি আমার স্কুলেতে পড়ো, রোজ যাতায়াত করছো, সবই করছো, সব কিছু করছো, কিন্তু তুমি মার্কশিটটা নাওনি, কিন্তু তুমি মার্কশিটটা নাও। হ্যাঁ, তুমি যদি 11-এও পড়ো তোমাকে আবার নামতে হবে, আবার নামতে হবে। তাই সেই জন্য মার্কশিট নিয়ে চলাটা হচ্ছে বেস্ট। আমি যদি 70-এ থাকি তাহলে আমার কাছে সময় আছে না, মানে 99 থেকে 100-ও হওয়ারও আমার সময় আছে। কিন্তু আমি যদি 99 যদি নিজেকে ভেবে রাখি, মানে আমি যদি 99 ভেবে রাখি, তাহলে কিন্তু তোমার মানসিকতা, মনোভাব, চিন্তাধারা সব কিছুতেই কিন্তু কী হবে না, কমজোর হয়ে উঠবে। তাই সেই জন্য ঈশ্বরের কাছে যা তুমি তা স্পষ্ট, সেই স্পষ্ট সার্টিফিকেটটা আমাদের প্রত্যেকেরই নেওয়া উচিত আর আমাদের প্রত্যেকেরই গ্রহণ করা উচিত। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বোঝা গেল? হ্যাঁ, মার্কশিট কেমন বলতে ঈশ্বরের কাছে আমি কেমন, আমি ঈশ্বরের কাছে, তোমরা প্রিয় প্রার্থনা করছো, জিজ্ঞাসা করো প্রভু আমি কেমন, আমি তোমার কাছে, তোমার অন্তরে আমি কতটা জায়গা নিতে পারলাম, তোমার কতটা আমি বাধ্য হয়ে উঠতে পারলাম, কতটা আমি তোমাকে স্নেহ করছি, কতটা ভক্তি করছি, কতটা শ্রদ্ধা করছি, কতটা বিশ্বাস করছি, কতটা ভরসা করছি, সব কিছু জিনিসগুলো বর্ণন নাও, সব কিছু জিনিসগুলো বর্ণন নাও। তুমি জানো, হ্যাঁ, ভক্তিটা হচ্ছে কিন্তু সব থেকে কঠিন সাবজেক্ট। কতগুলো সাবজেক্ট আছে বলো তো? 4টে সাবজেক্ট। 4টে সম্পূর্ণ করলেই তো বাকি 3টা তো অলরেডি ফ্রি। হ্যাঁ, একটা সম্পূর্ণ করলেই তো 3টা অলরেডি করা যাবে। মেইন সাবজেক্ট হচ্ছে ভক্তি, মেইন সাবজেক্ট হচ্ছে ভক্তি। ভক্তি কেমন, বিশ্বাস কেমন, শ্রদ্ধা কেমন, ভরসা কেমন, তোমাকে সবগুলো তোমাকে ঈশ্বরের কাছে নিতে হবে, সংগ্রহ করতে হবে। যদি তুমি সংগ্রহ করতে পারো, যদি তুমি সংগ্রহ করতে পারো, তখন তুমি পরিষ্কার বুঝতে পারবে। ইনকেস মনে করো, তুমি মনে করছো আমি তো ঈশ্বরকে প্রচুর ভক্তি করি, আমি তো অন্য কোনো দিকেই তাকাই না, আমি কোনো কিছুই করি না, হ্যাঁ, আমি তো কোনো কিছুই করি না, কোনো দিকেই তাকাই না, মানে সেই এর মতো কর আদায়কারী আর ফরিসির একটা মার্কে আছে না, আমি তো অমুক করি, আমি দশমাংশ দিই, আমি তো হচ্ছে এটা করি, ওটা করি, সেটা দিনে এতবার ধরে উপাসনা করি, ওই করি, কর আদায়কারীর মতো নয়। তাহলে এই সেই কথাটাই একটা জিনিস, ওই বাক্যটাই কিন্তু সব থেকে আমাদের জীবনে খাটে। কিন্তু একজন পাপী সে স্বীকার করলো কি না, কি নিজেকে নত করে বলল, এই পাপীর ওপর তুমি ক্ষমা করো, এই পাপীর ওপর তুমি ক্ষমা করো। মানে ফরিসি সে হচ্ছে ইতিহাস, ভূগোল, বাংলা, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, মানে অঙ্ক যা ছিল, ইংরেজি যা ছিল, সব বর্ণনা করে করে বলে দিয়েছে, সব বর্ণনা করে করে বলে দিয়েছে। আর 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 কর আদায়কারী সে কি বলল, একটা কথাই বলল, স্যারকে একটা কথাই বলল। হ্যাঁ, কি বলল? মাস্টারমশাই আমি তো তোমারই স্কুলের স্টুডেন্ট, তোমার স্কুলে যত ডিসিপ্লিন আছে আমি মেনে চলি, এইটুকু। ফার্স্ট হচ্ছে না, স্কুলেতে গেলে না নীরবতা পালন শেখায়, 1 মিনিট নীরবতা পালন, মৌনব্রত, নিজেকে কতটা স্থির করতে পারো। অনেকে দেখেছো মৌনব্রত, মুখে কথা বলবো না কিন্তু চোখ কথা বলবো, চোখ কথা বলে। আমরা দেখেছি স্কুলেতে যখন দেখেছি মৌনব্রত, ঠিক আছে মুখ বন্ধ, কিন্তু ইশারা তো বন্ধ করতে বলেনি। অর্থাৎ মানে একটা কথা হচ্ছে যে তোমার অন্তর আত্মা, যে আমি স্কুলেতে এসেছি, আমাকে আজকে সারাটা দিন যতক্ষণ স্কুলে থাকবো ততক্ষণ ঈশ্বরের তত্ত্বাবধান, স্কুলের তত্ত্বাবধানের মধ্যে আমাকে থাকতে হবে, ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। ঠিক সেই রকম আমাদেরও জীবনটা, আমরা যতক্ষণ মণ্ডলীতে আসি, মণ্ডলীর যা ডিসিপ্লিন আছে সেটাকে আমাকে মানতে হবে, এবং আমি বাড়িতে যাওয়ার পর আমার যে বাধ্যতার যে ডিসিপ্লিন আছে সেটাকে আমাকে মান্য করতে হবে।
সব কিছুটা তোমাকে দেখালে তবেই তুমি কিন্তু মার্কসটা পাবে ঠিকঠাক। আর নচেত তুমি যদি বলো ওই ফরিসির মতো যদি বলতে থাকো আমি 10 মাংস দিই, আমি আজ উপবাস করি, এটা করি, উপাসনা করি, এটা করি, ঠিক আছে, ওটা করি, ঠিক আছে, আমি কেন তাহলে কম নাম্বার পাবো? একটা অহংকার কাজ করছে তোদের। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। তাই সেই জন্যই বলছে সাবধান, সাবধান। আমরাও যেন ফরিসির মতো প্রিয় প্রিয় প্রার্থনার সময় পরমেশ্বরকে, প্রভুকে যেন না বলি প্রভু আমি তো তোমাকে এত বিশ্বাস করি, এত ভরসা করি, আমি সম্পূর্ণ ভক্তি তো তোমায় দিয়ে দিয়েছি, আমি তো সম্পূর্ণরূপে তোমায় আমি শ্রদ্ধা করি, কি অপরাধ বলো আমার প্রভু জীবনে? হ্যাঁ? দেখনি তো সেই, তাহলে আমার বিবেক জিজ্ঞাসা করছি আমি সার্টিফিকেট নেওয়ার জন্য জিজ্ঞাসা করছি, যদি করি, আরে বাবা আমি আজকে বলে দিলাম, আমি যদি না বলতাম এই ঘাটটাও নড়তো না, পরের দিন ওটাই বলতেন, তখন আপনিই বলতেন দাদা ভুল হয়ে গেছে, পরের বার থেকে আর করবো না, এটাই বলবে। নতটাই তো বেশি। তাহলে দাঁড়ান, তাহলে একটা কথা, তাহলে আমরা তাহলে ঈশ্বরের কাছে সার্টিফিকেট কী করে নেব? স্কুলেতে গিয়ে তোমাকে হেডমাস্টারকে তো বলতে হবে স্যার আমার সার্টিফিকেটটা লাগবে, ঠিক? যেমন সার্টিফিকেট লাগবে তখন তোমাকে কি জিজ্ঞেস করে কোন ক্লাস, কোন সেকশন, জিজ্ঞাসা করবে, আপনি পাবেন ওখানে, আপনি তখন ওখানে যখন জিজ্ঞাসা করবেন না, আপনি তখন কিন্তু ওখানেই পাবেন কোন ক্লাস, কোন শিক্ষক? হ্যাঁ, কোন সেকশন। প্রভু আমি তো হরশঙ্কর ক্লাস আর হরশঙ্কর সেকশন। হ্যাঁ, তাই তো, প্রভু আমি তো এই কেন্দ্রেতে যাই। যদি বলি সমর্পণ সেন্টারে তুমি হ্যাঁ? খাতায় কি ওই বলছি রে, হয় আপনি ওটা বলবেন, নাহলে এটাই আপনি বলবেন যে আমি তো প্রভু তোমার দেওয়া সমর্পণ অর্চনা, ওটা আমার ক্লাস আর রোল নাম্বার হচ্ছে হরশঙ্কর, আমি এখানে থাকি। এটা ঠিক, হ্যাঁ এটাই ঠিক। এটা ঠিক। ক্লাস হচ্ছে কোনটা না সমর্পণ ওয়ার্শিপ সেন্টার, আর কিন্তু আর হচ্ছে রোল নাম্বার কোনটা না হরশঙ্কর। হ্যাঁ? রোল নাম্বার হয়নি। ওই আর কি সেকশন হোক যাই হোক, এখন কি করছো? রোল নাম্বার তো দেওয়াই যাবে না, নাম্বার তো নেই, রোল ওই নাম্বার। জন্য তো বলছি রোল নাম্বার হয়নি। রোল নাম্বার তো নেই। না নাম্বারের উপর তো রোল নাম্বার। হ্যাঁ এ সেকশন, এটা সেকশন, এ সেকশন, বি সেকশন, সি সেকশন, সেকশন ভাগ আছে। এখানে যাই হোক, এখানে এমনি নাম। দেখুন তাহলে আপনি কিভাবে সার্টিফিকেটটা নেবেন, কিভাবে, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। আপনি কিভাবে সার্টিফিকেট নেবেন? আপনাকে শুধুমাত্র এটাই বলতে হবে মণ্ডলীতে, প্রভু তোমার দেওয়া মণ্ডলী বা তোমার দেওয়া প্রার্থনা ভবন সমর্পণ ওয়ার্শিপ সেন্টারে, ঠিক আছে, যদিও জানে পরমেশ্বর, যদিও জানে আমি এই কেন্দ্রের সঙ্গে তো আমি তোমার মণ্ডলীতে আমি যুক্ত, প্রভু আমি তোমার মণ্ডলীতে যুক্ত হয়ে রয়েছি, তাই প্রভু যে আমি কিরূপ হয়ে গড়ে উঠেছি, আমি কিরূপ হয়ে গড়ে উঠেছি, যা তোমার কাছে প্রশ্ন তা তুমি আমায় জানিয়ে দাও, যদি সংশোধিত হয় আমি নিজেকে সংশোধন করব। মানে কি আমি 70 ভেবেছিলাম 99, কিন্তু যদি আমি 70, তোমার অন্তরে যদি 70 থাকে তাহলে আমি এটাকে চেঞ্জ করে নিতে পারবো, চেঞ্জ করে নিতে, শুধু এইটুকুই, আর তোমাকে কিছু বলতে হবে না, আর তোমাকে কিচ্ছু বলতে হবে না। যে পরমেশ্বর প্রভুকে এটাই বলবেন, প্রভু আমি এই তোমার দেওয়া এই মণ্ডলী, অর্থাৎ তোমার দেওয়া এই প্রার্থনা মণ্ডলী নামটা বলবেন, এবং আমি এই জায়গায় তোমারই মণ্ডলীতে আমি প্রার্থনায় রত, প্রার্থনার মধ্যে আমি যুক্ত, সত্যের মধ্যে আমি বাধ্য, প্রভু যা আমি কেমন, আমি কী রূপ, কতটা আমি বাধ্য হয়েছি, কতটা আমি নিজেকে পরিবর্তন করেছি, তা যা তোমার কাছে স্পষ্ট তা তুমি আমায় জানিয়ে দাও, যদি কিছু সংশোধন হওয়ার থাকে আমি সংশোধন করে নেব। এটাই যখন বলবেন, ঠিক আছে, এটাই যখন বলবেন তখন কিন্তু আপনার হাতে সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হবে যে আপনার মার্কস এতদিনে আপনি এটা পেয়েছেন, আপনার মার্কস এতদিনে আপনি এটা পেয়েছেন। এবার আপনার চিন্তাভাবনা সেটাই থাকবে যে আপনি কতটা নিজেকে পরিবর্তন করবেন, কতটা নিজেকে চেঞ্জ করবেন, কতটা নিজেকে মানে ঠিকঠাক রাখবেন, তাহলে সম্পূর্ণ আপনার উপরেই কিন্তু থাকবে।
সম্পূর্ণরূপে সেটা কিন্তু আপনার উপরেই থাকবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। 12তে বলছে, তাহলে এটা কিন্তু পরিষ্কার, আমাদের কিন্তু এটা নিতে হবে। ঈশ্বরের কাছে যা স্পষ্ট তা যেন আমাদের বিবেকের কাছেও স্পষ্ট হয়। তাহলে এখানে বলছে আমি আশা করি তোমাদের বিবেকের কাছেও স্পষ্ট। তাহলে আমরা কেমন তা আমরা কিন্তু একটু খুঁজে দেখে নিই এখানে এই বাক্যের পরিপ্রেক্ষিতে। কারণ হেডলাইন কিন্তু সেটাই বলছে যে ঈশ্বরের সঙ্গে মিলন। হেডলাইন কিন্তু সেটাই বলছে যে ঈশ্বরের সঙ্গে মিলন। তাহলে ঈশ্বরের সঙ্গে যদি আমাদের মিলন হতে গেলে তাহলে আমাদেরকে কিন্তু প্রথমে তো এটা কিন্তু অবশ্যই আমাদেরকে নিতে হবে, অবশ্যই কিন্তু আমাদেরকে কিন্তু এটা করতে হবে। তাহলে 12তে বলছে, এতে অবশ্য আমরা তোমাদের কাছে আবার নিজেদের প্রশংসা করি না, বরং আমাদের নিয়ে তোমাদের গর্ব করবার কারণ দেখাচ্ছি, যেন অন্তর না দেখে যারা বাইরের চেহারা দেখে গর্ববোধ করে তাদের তোমরা একটা জবাব দিতে পারো। তাহলে জবাব হচ্ছে সেটা আলাদা। আমরা আগে কি করি সেটা হচ্ছে সবথেকে বড়। আমাদের সার্টিফিকেটটাকে আমাদেরকে আগে জানতে হবে। 12 বাক্যের পরিপ্রেক্ষিতে এতে অবশ্য আমরা তোমাদের কাছে আবার নিজেদের প্রশংসা করছি না, ঠিক আছে, নিজেদের কাছে প্রশংসা করছি না। এবার তুমি মনে করো যে তুমি যে সার্টিফিকেটটা নেবে, ঠিক আছে, বা তোমাদের কাছে যেটা বলা হলো যে আমি অমুক, আমি এতটা পরিবর্তন, আমি এতটা, আমি অতটা, তাহলে এটা হচ্ছে সবথেকে একটা কিন্তু বড় বিষয়। এটা হচ্ছে কিন্তু একটা সবথেকে বড় বিষয় যে আমাদেরকে কিন্তু এটা কিন্তু আমাদেরকে সংশোধিত বুঝে দেখো। আমি যখন অপরের কাছে নিজেকে নিয়ে গর্ব করব, ঠিক আছে, সেটা হচ্ছে অহংকার। আর যখন অপরকে নিয়ে আমি গর্ব করব তাহলে সেটা কিন্তু একটা আনন্দ। কিন্তু আমরা কেউই এটা করি না, আমরা এটার মধ্যে কেউই পড়ি না যে অপরকে নিয়ে আমি গর্ব করব। কিন্তু আবার একটা পরিস্থিতি জানো তো, যে আপনি যখন অপরকে নিয়ে গর্ব করবেন সে আবার ফুলে ফেঁপে কলা গাছ হয়ে যায়, ঠিক আছে। তাহলে সেটাও জানো না, সামনে যাকে নিয়ে তোমার গর্ব করছো তারও এটা বোঝা উচিত যে আমাকে নিয়ে গর্ব করছে করুক, কিন্তু আমি যেন লতা হয়ে থাকি, ফুলে ফেঁপে কলা গাছ যেন না হই, লতা হয়ে থাকি। তাহলে কিন্তু জড়িয়ে 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 অনেক উঁচুতে উঠতে পারবো, অনেক উঁচুতে উঠতে পারবো। আর অনেক উঁচুতে উঠলেও দেখবেন লতা যখন অনেক উঁচুতে উঠে যায়, মানে লতা পাতা গাছ যখন অনেক উঁচুতে উঠে যায়, নিচে কেটে দিলেও কী হবে, সে উপরে কিন্তু বাসা বেঁধে নিয়েছে অলরেডি। সে শিকড় চাড়িয়ে হয়তো সেই গাছের এমনই ফাটলে হচ্ছে, মোটা গাছের ফাটলে এমনই হয়তো সে ঢুকে শিকড় চাড়িয়ে দিয়েছে। নিচে তুমি কেটে দিলেও কি হবে, সে কিন্তু বলছে আজ আমি বাঁচবো, ঠিক আছে, আমি আজ বেঁচে রয়েছি, বেঁচে থাকবো, এবং আমি ঈশ্বরের কৃপাতে আমি ওপর দিকে হাত তুলবো, মাথা উঁচু করে আমি কিন্তু বাঁচবো। ঠিক সেই রকমই আমাদেরকেও কিন্তু হতে হবে, ঠিক সেই রকমই আমাদেরকেও কিন্তু বুঝতে হবে যে আমরা প্রত্যেকটা মানুষ যেন ঠিক সেই রকমই হয়, আমরা সেই রকমই যেন হয়। কেউ যদি আঘাত করে সে আমাদেরকে দিয়ে নিশ্চিতে আঘাত করে, কিন্তু আমাদেরকে উঠে লতা আগে তোমাকে হতে হবে, যে তোমাকে জায়গা খুঁজতে হবে, যাকে জড়িয়ে ধরে তুমি উপরে উঠছো, তাহলে তার মধ্যে যেন তুমি শিকড়টা নিয়ে তোমাকে নিচেও যদি কেউ আঘাত করে ওখান থেকে যেন পজিটিভ এনার্জি তুমি যেন কালেক্ট করতে পারো। কেউ যদি নিচেও তোমাকে আঘাত করে তাহলে ওখান থেকে যেন পজিটিভ এনার্জি কালেক্ট করে মাথা উঁচু করে যেন উপরে বাঁচতে পারো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই সেই জন্যেই এখানেও বলছে, দেখাচ্ছি যেন অন্তর না দেখে যারা বাইরের চেহারা দেখে গর্ববোধ করে তাদের তোমরা একটা জবাব দিতে পারো। তাহলে অন্তর না দেখে বাইরের চেহারা দেখে গর্ববোধ করে। তাহলে আগে আমাদের পরিষ্কারভাবে বলছে যে অন্তর আমাদেরকে কিন্তু প্রতিটা মানুষের অন্তরকে আমাদের বুঝতে হবে, জানতে হবে এবং চিনতে হবে, বোঝা গেল? তাই সেই জন্য এই বিষয়ের উপরে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু জোর দিতে হবে, প্রচুর পরিমাণে। তবে কিন্তু আমি শুধু এই 11 আর 12টা বললাম, ঠিক আছে, 11-12টা বললাম, কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 11। সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে 11 বাক্য। তাই 11 বাক্যতে কিন্তু সেটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছে, পরিষ্কারভাবে জানা গিয়েছে যে আমাদেরকে কিন্তু সার্টিফিকেট কালেক্ট করতেই হবে, আমাদেরকে কিন্তু করতেই হবে। তাহলে আমরা যখন করব তখন আমরা নিশ্চিত আমরা বুঝতে পারবো যে আমাদের পজিশান কী। এবং যখন তোমাদেরকে বলছি, যখন আমরা সবাই এই রকম পরিস্থিতির মধ্যে চলবো, নিজেকে নিয়ে গর্ববোধ কোনো সময় নয়,
তুমি অপরকে নিয়ে করো, কিন্তু যাকে নিয়ে করছো তারও বোঝা উচিত যেন আমি যেন গর্বিত না। কি হই, ফুলে কলা গাছ না হয়। হ্যাঁ, না হয়ে যেন লতা গাছ হয়ে উঠতে পারি, ঠিক আছে, যেন উঠতে পারি। এবং আমি সেখানে গিয়ে আমি এমন একটা জায়গা খুঁজবো যেটা আমাকে নিচে কেউ যদি আঘাত করে আমি সেখান থেকে পজিটিভ এনার্জি কালেক্ট করে যেন ঈশ্বরের দিকে যেন আমি মাথা তুলে হাত উঁচু করে আমরা যেন বাঁচতে পারি এবং ঈশ্বরের ইচ্ছাকেও পূর্ণ করতে পারি। সেই জন্যই অন্তর হতেও তো পারে, দেখো এমনও হতে পারে একটা গাছ যার ডালপালা রয়েছে, পাতা সব ঝরে গিয়েছে, যে লতা গিয়েছিল জড়িয়ে 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 সে এমনই প্রভাব বিস্তার করে নিয়েছে, ছড়িয়ে দিয়েছে, তার ছায়াতে মানুষ এসে মানে বসে আশ্রয় নিয়েছে। নেই। বসা হয় বসে নিয়েছে। কিন্তু এবার কি লতা বলবে, লতা কি বলবে না, যে আমি ওকে ছায়া দিয়েছি? না। কিন্তু লতাকে কিন্তু বুঝতে হবে, এই গাছটা লতা পাতাকে ছিল বুঝতে বলে হবে যে যাকে জড়িয়ে ধরে আমি আজ মানে বেঁচে রয়েছি, বড় বৃক্ষকে তাহলে তাকে যেন অবশ্যই যেন আমরা যেন জায়গা দেই। ওই জন্য শাস্ত্রেতে লেখাই রয়েছে যে তোমাদের ভালোর ভাগ যেন তোমরা তোমাদের শিক্ষককে যেন দিতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের শিক্ষক হচ্ছে প্রভু যিশু, তাহলে সেই প্রভু যিশুকে যেন আমরা সবাই যেন প্রধান শিক্ষককে আমরা যেন দিতে পারি। তাহলে তিনি যদি না আমাদের কাছে শিক্ষা প্রেরণ করতেন আমরা কোনো কিছুই কিন্তু আমরা জানতে পারতাম না। তাই সেই জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই ভালোর ভাগ কিন্তু দিতে হবে। তুমি যতই বড় হও, যাই করো না কেন, যাই করো না কেন, যতই বড় হও না কেন, তুমি কিন্তু সত্যকে জড়িয়ে প্রভুকে জড়িয়েই কিন্তু তার দয়াতে তুমি বড় বাস, হতে না, তার দয়াতে এটাই হচ্ছে তুমি- সবথেকে, এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। আমি এটা উদাহরণ দিয়ে বললাম, এটা আপনি উদাহরণ দিয়ে বললাম। তাহলে আপনি হয়তো এটাকে মানে ভুল, এটাকে যদি আপনি চিন্তা করেন যে আপনি তো উদাহরণের মধ্যে দিয়ে বললেন একটা গাছের যদি সব পাতা ঝরে যায়, ঠিক আছে, একটা গাছের যদি সব পাতা ঝরে যায় তাহলে লতা পাতা জড়িয়ে ধরে সে কিন্তু উঠেছিল। তাহলে সত্যি কি, তাহলে প্রভু যিশু যদি মূল গাছ হয়ে থাকে, মানে মেন গাছ হয়ে গাছ থাকে, তার কি পাতা ঝরে যাবে? হ্যাঁ, তার পাতা ঝরবে না। আমি বলি আলবাত ঝরেছে, আমি বলি আলবাত মানুষ, তাহলে আজকে কিন্তু তাহলে এই পাতাই ছিল। যোহন সুসমাচারে লেখা রয়েছে আমি হচ্ছে আঙুর গাছ, শিষ্যেরা ডালপালা। আর কিন্তু তাহলে ডালপালা মানে সঙ্গে কিন্তু তাহলে পাতাও আছে, হ্যাঁ, পাতাও আছে। তাহলে ঠিক সেরকমই মানুষ যদি প্রভুর সঙ্গে যুক্ত হয়ে থাকতো তাহলে কিন্তু এইভাবে ঝরে যেত না, দূরে সরে যেত না মানুষ, সবাই প্রভুকে কিন্তু আপন করে রাখতো, সবাই প্রভুকে আপন করে রাখতো। তাই প্রভু বলছে আমার মধ্যে পাতা ঝরে গেলেও কি হবে, যে আমার মধ্যে কিন্তু যদি তুমি আঘাত করো আজও পর্যন্ত সেই কি কাঁচা রক্তই কিন্তু বেরোবে। আমরা হয়তো ভাবি যে পাতা ঝরে গেছে তো কি হয়েছে, তাহলে গাছটা হয়তো শুকিয়ে গেছে, কিন্তু গাছ বলছে তুমি আমাকে যদি দেখো তাহলে আজও পর্যন্ত কিন্তু সেই কাঁচা রক্তই কিন্তু পাবে। নাহলে উপাসনা ঘরে এসে বলেছিল মৃত্যুর পর তাহলে কি করে সেই ক্ষত চিহ্নটা এসে দেখালো? তাই আমাদের দরকার সার্টিফিকেট। সার্টিফিকেট, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, বুঝতে, হ্যাঁ বলুন। বলছি ওটা কখন বলবো? অবশ্যই কখন বলবো? কখন বলবো মানে সব সব কমপ্লিট হওয়ার পর। সব কমপ্লিট হওয়ার পর আবার প্রিয়র কাছে। হ্যাঁ একদম, হ্যাঁ। হ্যাঁ, লাস্ট তো তুমি তো প্রিয়র কাছে প্রার্থনা, লাস্ট প্রার্থনা তো Last প্রিয়র তো কাছেই প্রিয়র, করছো হ্যাঁ। না, প্রিয়র কাছে প্রার্থনা প্রার্থনা করছো। প্রিয়র। এবার তো তারপরে এবার তুমি জিজ্ঞাসা করবে, ঠিক এইভাবেই জিজ্ঞাসা করে। মানে এখন যে add হতে যাচ্ছে, হ্যাঁ, ওর পরে এতে যাবে, মানে ওগুলো সম্পূর্ণ হওয়ার পর হ্যাঁ, তারপরে তুমি আবার জিজ্ঞাসা করে নেবে, অবশ্যই জিজ্ঞাসা করবে, অবশ্যই অবশ্যই সার্টিফিকেট তোমাকে নিতে হবে। নিতেই হবে, হ্যাঁ, যদি না নাও তাহলে তুমি 99 ভেবে দৌড়াও, কত দূরে দৌড়িয়ে যাবে? তুমি ওটাই। 99 ভেবে দৌড়াও, কিন্তু পরমেশ্বর 70 কি 60 দিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ। কিন্তু আমি যদি না সার্টিফিকেট কালেক্ট করি আমি দেখতে পাবো না যে আমার পজিশনটা কি, কোথায়। হ্যাঁ। তাহলে আমাদের কিন্তু জানতে হবে, ওকে উত্তরটা দিবে তো। বুঝতে হবে আমাদেরকে, বুঝে গিয়েছে? হ্যাঁ, হ্যাঁ, পরমেশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আপনাদের প্রত্যেকে আশীর্বাদ দিক, আপনাদের ঘর পরিবার আত্মীয় স্বজন সবার উপরে আশীর্বাদ নেমে আসুক। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্বর্গীয় পিতা।
আমেন 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 আমেন।